এই গাছটি নিয়ে যত্ন করে লাগাবেন। আর এই গাছ আপনাদের জন্য পাঠিয়েছে কে বলেন তো? সুলতান সালাউদ্দিন টুকু। সবাই একটু আমার নামের সাথে বলেন, কে পাঠাইছে? সুলতান সালাউদ্দিন টুকু। একটু জোরে, কে পাঠিয়েছে? সুলতান সালাউদ্দিন টুকু। সালাউদ্দিন টুকু ভাই পাঠিয়েছে তারেক রহমানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? তারেক রহমানের পক্ষ থেকে। আপনারা সকলেই এই যে এই রকম ছায়ার মধ্যে দাঁড়িয়েছেন, যারা এই গাছ যারা আপনাদের পূর্বসূরীরা লাগিয়ে গেছে, তারা কিন্তু এই রোদের মধ্যে আপনারা ছায়ার মধ্যে দাঁড়িয়েছেন, তারা সেই কিন্তু সব ভোগ করতেছে। কাজেই এই গাছকে যত্ন করবেন। বাংলাদেশে আমরা সকলেই পরিবেশের বিপর্যয়ের সম্মুখীন হয়ে আছি। আজকে বৃক্ষ নিধন করতে করতে বাংলাদেশে কার্বন ডাই অক্সাইডের যে অবস্থা তৈরি হয়েছে, সেটি নির্গমনের জন্য গাছ হচ্ছে একমাত্র উপায়। আমরা অক্সিজেন গ্রহণ করি, আর আমরা যেটি নির্গমন করি, আমরা যেটি ছাড়ি, সেটি গাছ কার্বন ডাই অক্সাইড সেটি গাছ গ্রহণ করে। কাজেই সেই গাছের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা অবাধে বন ধ্বংস এবং গাছপালা নিধনের কারণে আজকে আগে স্লোগান ছিল গাছ লাগান পরিবেশ বাঁচান, আর এখনকার স্লোগান হচ্ছে গাছ লাগান দেশ বাঁচান। এই দেশ বাঁচানোর জন্য হলেও আমাদের সকলকে গাছ লাগাতে হবে। আপনাদের সকলকে এই পরীক্ষা শেষে আপনাদের সময় নষ্ট করার জন্য আমরা আপনাদের প্রতি দুঃখ প্রকাশ করছি। আগামী পরীক্ষাগুলো আরো ভালো হবে এই আশা করছি। সেই সাথে এই সময়ের মধ্যে শুধু লেখাপড়ার মধ্যেই মনোনিবেশ করলে হবে না, আমাদেরকে অন্য কারিকুলামগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। যেরকম খেলাধুলা শরীর চর্চারও দরকার আছে, সেরকম পরিবেশের মধ্যেও পরিবেশ উন্নয়নে আমাদের ভূমিকা রাখার দরকার আছে। আছে কিনা? যদি থেকে থাকে এই গাছগুলো প্রত্যেকের জন্য আমরা গাছ এনেছি। যদি কেউ বাদ পড়ে যায়, যদি সংখ্যার কারণে কম পড়ে যায়, সেটি আমাদের প্রধান শিক্ষক সাহেব এখানে আছেন, উনি আমাদেরকে তালিকা দিলে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন আমাদের টাঙ্গাইল যুবদলের এক নেতার রাশেদ ভাইয়ের বক্তব্য। টাঙ্গাইল সদরের কুমলি নামদার উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। আমাদের কুমলি নামদার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব ফিরোজ আল মামুন সহ কুমলি নামদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমাদের করুটা ইউনিয়নের জনতার চেয়ারম্যান খ্যাত জাদিদুল হক জাদিদ ভাই উপস্থিত থেকে সকলের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন। এই বর্ষা মৌসুমে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমাদের এলাকায় বৃক্ষের একটি মাইল ফলক অর্জন হচ্ছে এবং অনেকের ইচ্ছা সত্ত্বেও আমরা বৃক্ষরোপণ করতে পারি না। সেখানে ওনারা আমাদের সহযোগিতা করছেন। এই গাছ একদিন বড় হবে, ফল হবে, ঔষধি গাছে ওষুধ হবে, তো এইগুলো আমাদের কাজে লাগবে। তো এখানে আমাদের ইউনিয়ন নেতা, পুরোটা ইউনিয়নের নেতা, হ্যাঁ দর্শক, আপনারা এখন দেখবেন যে সকলের মাঝে এক এক করে একটি করে চারা সকল শিক্ষার্থীর মাঝে তার নিজ বাড়িতে রোপণের জন্য একটি করে চারা দেওয়া হচ্ছে। Hasta
আর গাছ কই